তখন আবার আমার ক্যান্সার ধরা পড়লো। 10-12 বছর যাতে বাঁচি, মেয়েটাকে অন্তত মানুষ করতে পারি, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়েটার স্বপ্ন পূরণ করলেই আমি আর কিছু চাইনি। আমার দিদি একটা দোকান করার খুব ইচ্ছা, কারণ এরকমভাবে ধুলো কাদার মধ্যে আমার পক্ষে খুব ক্ষতি হয়ে যাবে। আমার খুব ইচ্ছা এখানটা একটা দোকান করা, যেখানে বসে আমি তো দোকান করতে পারি। তাই কাজের ছবিটা তো মোটামুটি সবাই জানে। আমি গেটে চাকরি পেয়েছিলাম 2002-তে। তারপরে চেন্নাই থেকে চেন্নাইতে পোস্টিং হয়। চেন্নাই থেকে চলে আসি 2007-এ। এসে বাবাকে হারাই, তারপরে মাকে হারাই 3 বছরের মধ্যে। দুজনেই 57 বছরে মারা যান 3 বছরের গ্যাপে। তার 3 বছর বাদে আমার চাকরিটা চলে যায়। আকাশ ভেঙে পড়ে মাথায়, কী করবো জানি না। সৌদিতে যাই, সৌদিতে 2 বছর ঠিকঠাক চলছিল, 2 বছর ঠিকঠাক চলছিল সৌদিতে। তারপরে এই করোনার জন্য, লকডাউনের জন্য কন্ট্রাক্টটা রিনিউ করলো না। তারপরে এখানে এসে পোলাওয়ের পরিচয়। যখন পোলাও ঠিকঠাক চলছিল, প্রচণ্ড ভালো বিজনেস হচ্ছিল, অর্ডার হচ্ছিল, তখন আবার আমার ক্যান্সার ধরা পড়লো। 7 নুনের মতন জীবনটা আমার চলছে, আর কি বলবো। এখন অন্তত 10-12 বছর যাতে বাঁচি, মেয়েটাকে অন্তত মানুষ করতে পারি, মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়েটার স্বপ্ন পূরণ করলেই আমি আর কিছু চাইনি। অনেকটা আজকের থেকে বসছেন? হ্যাঁ, আমি আসছি, আপনাকে দেখি না তো, খবর সবই পেয়েছি। বেশ কদিন ধরে আপনি এখানে বসছেন না, সবাই জানতে চায় মধ্যমগ্রামের পোলাও কাকু। আপনার এখন নাম হয়ে গেছে মধ্যমগ্রামের পোলাও কাকু। মানে সন্দীপ দা বলে কেউ খুব একটা চেনে না, পোলাও কাকু বলে সবাই চেনে। তো সবাই জানতে চায় মধ্যমগ্রামের পোলাও কাকু এখন কেমন আছেন? এখন ঠিকঠাক আছি। এই রেডিয়েশন সব ট্রিটমেন্টের পরে 2 মাস বাদে চেক আপ করে আসলাম। এখন আমি ক্যান্সার ফ্রি আছি।